লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, এবার হয়েছে, সব আলোচনা হয়ে গেছে, শেষ। আমাদের কিন্তু সত্যি একটা চিহ্ন ভাবতে হবে, হ্যাঁ। আর আমার মনে হয় ওটাকে রেজিস্ট্রেশনও করতে হয়, আমি ঠিক জানি না, করতে হয় মনে হয়। এই প্রসিডিউরগুলো আমাদের জানতেই হবে। সাথে অনেক কিছু আছে, ফান্ডিং লাগবে, তারপর তোমার ক্যাম্পেনিং এর জন্য প্ল্যাকার্ড, হোর্ডিং, অনেক প্রিপারেশনের দরকার কিন্তু। আচ্ছা, লেখাতে তো জেঠুমনি হেল্প করতে পারে। আঙ্কেলকে ঘেটে লাভ নেই, মহা চটে আছে, বুঝতে পারলি তো? আমি তো চোখে চোখ পড়লেই পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তুমি পারবে না, আমরা জানি। দাদাকে কিছু না বললে তোমার ভাত হজম হয় না। কি করবো বল, ওর পরামর্শ ছাড়া আমি কোনো কিছু করতে পারি? লক্ষ্মী, তুমি এত চিন্তা করো না তো। আমার মনে হয় আঙ্কেল প্রথমে একটু ওই গাইগুই করবে, কিন্তু রাজি হয়ে যাবে, দেখো। আচ্ছা, লক্ষ্মীদি কার এগেইনস্টে দাঁড়াচ্ছে? হ্যাঁ, এটা ঠিক কথা, এটা কিন্তু আমাদের জানা হয়। লক্ষ্মীদের এগেইনস্টে মায়া গোলদারের দল থেকে কেউ দাঁড়াচ্ছে নাকি অন্য কোনো বিরোধী দল আছে আবার? কিছুই তো জানি না। মায়া গোলদারের দলের লোক যদি হয় তাহলে ওর মতোই হাড়বজ্জাত হবে। হোক না, তোমার কি তাতে? আমাদের শুধু জানতে হবে যে ভোটে তোমার এগেইনস্টে কোন পার্টি দাঁড়াচ্ছে, তারপরে সেই বুঝে কাজ হবে। মায়ার বাঁধনে আটকে ছিলাম একদিন। মায়া গোলদার তো মায়া ছেড়ে বেরিয়ে গেছে, ওয়ার্ডটাও ফিমেল থেকে জেনারেল হয়েছে। এখন জনগণের সেবা কে করবে এই হরিপদ মাইতি ছাড়া? জয় গুরু। দাদা, এইভাবে তোমার ছবিটা হবে, ইয়া বড় বড় ব্যানার হবে, আমরা পুরো এলাকা ছেয়ে দেবো। এতদিন তো মায়া গোলদারের জন্য দাঁড়াতে পারোনি, এই সিটে করে রিজার্ভেশন নেই, এবার তুমিই দাঁড়াবে। দাদা দাদা, আমরা পুরো ফাটিয়ে ক্যাম্পেইন করবো। একটা ভালো ফটোগ্রাফার জোগাড় করে আনিস তো, আর ওকে বলে দিবি যে 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার ছবি তুলছে, টাকা যেন না চাই। সব ব্যবস্থা হয়ে যাবে দাদা, আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এবার তো তুমিই দাদা। তোদের তো বিশেষ কোনো কাজ নাই, তোরা শুধু বাড়ি বাড়ি গিয়ে বলবি ভোটটা আমাকে দিতে। এই এলাকায় থাকতে গেলে এটা বলা যাবে না, বলবি ভালোভাবে থাকতে গেলে ভোটটা তো আমাকেই দিতে হবে। জনদরদি নেতা হরিপদ মাইতি বলে কথা। একটা সমস্যা আছে দাদা, এইমাত্র খবর পেলাম। আবার কি সমস্যা? ওই যে বীরনগর পূর্বপাড়ার লক্ষ্মী ভাণ্ডারের মহিলা আছে না, ভীষণ দরজান মহিলা, পাড়াতেও ভীষণ ফেমাস। পাড়ার লোকে ওকে নাকি লক্ষ্মী কাকিমা সুপারস্টার বলে। তো ও ঠিক বুঝিয়েছেন, আমি কি করবো? আসলে শুনছিলাম ও নাকি এবারে নমিনেশনের জন্য আবেদন করবে। ওদের তো ভিখারি দশা ছিল, আগে ছিল, এখন আর নেই ভাই, সেসব অতীত হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা লক্ষ্মী ভাণ্ডার, তিনটে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, না জানি আরো কত হবে। পাড়ায় বেশ সম্মান টম্মান আছে দাদা, বেশ সম্মান টম্মান আছে। আর ও পাড়ার লোকেদের জন্য অনেক কিছু করে। আমার থেকেও বেশি করে নাকি? কিছু বলো দাদা, তোমার থেকে বেশি। আরে তোমার সঙ্গে তো কারো তুলনাই হয় না। দাদা দাদা, তুমি দাদা। লক্ষ্মী কাকিমা জানে না বোধহয় আমি ভোটে দাঁড়াচ্ছি। আমার বিরুদ্ধে জেতা তো দূর, ভোটেও যে দাঁড়ানো যায় না সেটা বুঝিয়ে দে। ধর ওর বাড়ির কাউকে। কয়েকদিন আগে মায়া গোলদার ওই মহিলার বড়া মেয়েকে তুলে নিয়ে গেছিল না? হ্যাঁ, ওর বরকে তো সবাই ওই দেবুদা দেবুদা বলে ডাকে, এসব নাটক ফাটক করে। আর আমাদের ওই অতীন্দার আড়তে কাজকর্ম করে। শুনছিলাম ওর মেয়ের নাকি সামনে বিয়ে। অতি উত্তম। আই, মেয়ের দিকে হাত বাড়াস না এখনই। ওর বরটাকে রাস্তায় ধরে কানকি মেরে কানে একটু বীজ মন্ত্র দিয়ে দে, রোগড়ে যাবে।
গায়ে হাত তুলবি না, কিন্তু চাইলেই তুলতে পারিস সেটা বুঝিয়ে দিবি। তারপর আমাদের আর বিশেষ কিছু করতে হবে না, ভদ্রলোক তো নিজেই বউকে আটকে দেবে। এই এলাকায় জলে থাকুক আর ডাঙায়, এখানে আমি সব, জলে কুমির ডাঙায় বাঘ, আর বিপদে লক্ষ্মীদাস গুটিয়ে গেলে ভালো, আর তা না হলে দাঁড়ানোর পাটা কি করে ভাঙতে হয় সেটা তো তোরা জানিস। হ্যাঁ দাদা, আমরা দেখে দিচ্ছি। জয়গুরু, আমার মতো বিজ্ঞ ব্যক্তি যোগ্য আসনে বসলে তবেই না উন্নয়নের ৯-৬ সমান তালে চলবে। তবে না তোর বিটেক ফেল ভাই চাকরি পাবে। আমরা সব ব্যবস্থা করবো দাদা। আর এই লক্ষ্মী কাকিমা টাকিমা আপনার পথ আটকাতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। চলি দাদা, চলে। লক্ষ্মী দাস, সেই পুরনো লক্ষ্মী দাস। এই এলাকার সকলের ঠিকুজি কুষ্টি আমি জানি, তোমাকে আমি চিনব না। এই সিটটা আমার, কোনো মায়াতে এ সিট আটকাতে পারবে না। আর যদি কেউ আটকাতে আসে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই দিদি ভাই, তুই আজকে গাড়ি নিয়ে আসিসনি? না, কেন? দাদা ভাই এতবার ফোন করছে, দেখ ফোনটা কোথায় তোর, ধরছিস না কেন? এই বসো না। এ বাবা, কতগুলো মিস কল আমি একদম খেয়াল করিনি। কেন, কি বলছে না দাদা ভাই? আরে কি আবার বলবে, বলছে কালকেই গাড়িটা এলো, তুই আবার পাবলিক ট্রান্সপোর্টে এলি, গাড়িটা নিয়ে এলি না। এই তুই গাড়ি কিনেছিস? আরে কাল বললাম না তোমাকে সারপ্রাইজ দিয়েছে একটা, এটাই সেটা। হঠাৎ করে একটা গাড়ির চাবি আমাকে ধরিয়ে দিয়ে বলছে, এই নে চিনি, এটা তোর গাড়ি। ইয়ে, ছোট বৌদি গাড়ি কিনেছে। চর্বি দাঁড়া, আমি পরের দিন নিয়ে আসবো। আজকে আসলে নিয়ে আসার কথা ছিল, আমি আবার ভাবলাম যে এইটুকু রাস্তা গাড়ি নিয়ে আসবো, আমি ওই জন্য ক্যাবে চলে আসলাম। দেখেছিস তো কতটা কুড়ে হয়েছিস, আগে তো মানে নিজের গাড়িতে চড়বি এরকম করে বেড়াতি। পুরে কেন বলছো? ও সাশ্রয় করতে শিখেছে, ভালো তো। তোমার থেকেই তো শিখেছি। তো সেটা ঠিক আছে, অ্যাটলিস্ট আমায় দিতে পারতিস, আমি তো বললামই কালকে আমি চালাবো। হ্যাঁ, যাতে তুই রিয়াকে নিয়ে ঘুরতে যেতে পারিস, তাই না? হবে না রে ওটা, আমি আগে হিরোকে নিয়ে ঘুরতে যাবো, ব্যাস। ঠিক আছে, দেখি এবার দাদা ভাইয়ের কাছে কিরকম বকা খাবি, এই জন্য বলি হিংসামি করিস না। আশ্চর্য বাবা, আমার বৌমা জামাই দুজনেই কি নির্লজ্জ, দেখ জোড়ায় জোড়ায় ঘুরতে যাওয়ার কথা বলছে, আমি শাশুড়ির সামনে বসে আছি। কি করবে বৌদি, যুগের হাওয়া। এই না না না, পরের দিন আমি গাড়িটা নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, আমি ওটা দেখে নিচ্ছি। আপাতত আমাদের অন্য একটা জিনিস করতে হবে। এই লালটু একটা কাজ করে, আমাকে একটা পেপার আর পেন দে তো। ছোটকা শোনো, নমিনেশন ফাইল করার জন্য না কতগুলো ডকুমেন্টস লাগে, তুমি ওটা একটু দেখে নাও, ঠিক আছে? আর আমরা এখন একটা কাজ করি, এই তো আমরা একটা ওই এজেন্ডার লিস্ট বানিয়ে ফেলি, ঠিক আছে? এই ধরো আমি বলছি যে এই এলাকার লোকজন বারবার করে কমপ্লেন করার পরেও ধরো যেই প্রবলেমগুলোর সলিউশন পায়নি, সেগুলো আমাদেরকে টার্গেট করতে হবে, ঠিক আছে? মানে রোড লাইট না জ্বলা, তারপরে পাশের গলিটার যে খারাপ অবস্থা, এই ধরনের প্রবলেমগুলো। হ্যাঁ, খুব অ্যাক্সিডেন্ট হয় ওখানে। আর এই যে একদম সামনের রাস্তাটা আছে না, এখানে কনস্ট্রাকশনের জন্য এত ইট পাথর ফেলে দেয়, বাচ্চাদেরও তো যেতে সমস্যা হয়। ওই তো ডাস্টবিন গুলো ক্লিয়ার করে না, ওখানে ময়লা জমে। সেদিন যে ডোজ দিয়ে এলাম। আর মা, আমার এক বন্ধু পাশের পাড়ায় থাকে, ওরা বলছিল কি নাকি ওদের জল আসে না, কিন্তু সময় মতন ট্যাক্স নিয়ে যায়। মণিমা, ওই বদমাস ছেলেগুলো আড্ডাও বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি, এই পয়েন্টগুলোকে আমাদের মার্ক করতে হবে। লক্ষ্মীদি, তোমাকে আমাদের দলকে প্রমিস করতে হবে যে তুমি যদি কাউন্সিলর হও তাহলে আমরা এই প্রবলেমগুলোর সলিউশন বের করব। মায়া গোলদার যেগুলো করেনি, ঠিক আছে? আর তোমরা এই এলাকাটাকে বেশি ভালো করে চেনো, আমার থেকে ভালো চেনো, তাই তোমরা প্রবলেমগুলো বেশি ভালো বলতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি পাড়ায় শুনছিলাম ওই জলের ট্যাঙ্কটাকে বড় করা নিয়ে অনেকেই কথা বলছে, ওটাও একটু ভেবে দেখতে হবে আমাদের।
হ্যাঁ, তাহলে ইন্সপেকশনে যেতে হবে। এইসব ভোটে মানে হাজার ঝামেলা, ঝক্কি শেষ নেই। আরে ছোটদা, অনেক বেলা হলো তো, দাদা তো এখনো ফিরলো না। সত্যি তো। কাকা যাচ্ছেন কোথায়? আর আমাদের সঙ্গে একটু গল্প করে যান কাকা। কি বাবা নতুন বেল লাগিয়েছে মনে হচ্ছে। কি হচ্ছে? আরে অদ্ভুত, কি সুন্দর, ইমান নতুন চশমা লাগিয়েছে। আমি একটু পরে দেখি বল চশমাটা দেখি। কি হচ্ছে? কি ব্যাপার? কি তোমরা কারা? কি এসব হচ্ছে? কাকা কোনো কথা বলবেন না, শুধু শুনবে। কোথায় গেছিল? বাজারে তো অনেক জিনিস রয়েছে রে, আমি একটু দেখি বল ভালো করে। এই বাবা পেঁয়াজ কলি, কি সুন্দর না? এই কাকিমা খুব ভালো রান্না করে বুঝি। তা ভালো, তা ভালো, তা ভালো। এখন তো এই বয়সে রাঁধবে, পারবে, পরে সেবা করবে, আর বাচ্চাদের দেখাশোনা করবে, আর দোকান চালাবে। এর থেকে আর ভালো কিছু হয় কাকা? কি বললা কাকু, বলুন। না কারা বলো তো তোমরা? কি মানে কি এসব? হ্যাঁ, শুধু কানটা খোলা রাখবেন, মুখটা বন্ধ। বাড়িতে গিয়ে নিজের বউয়ের সামনে মুখটা খুলবেন, বোঝা গেছে? আপনাদের মতো এই ভদ্রলোকেদের মানে ভীতু ভদ্রলোকেদের এই ভোট ব্যাপারটা ঠিক মানায় না। হ্যাঁ, বাড়িতে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, থাকুন না। এইসব ব্যাপারে আপনাকে নাক গলাতে দেব না। হ্যাঁ, সামনেই তো মেয়ের বিয়ে, ভালো করে মেয়ের বিয়ে দিন, তাই না? আপনি তো ভোরবেলা আড়তে যাবেন, কাকিমা মাল পৌঁছে দেবে, হয়তো বাচ্চাগুলো একা, কখন যে কি হয়ে যায় বলা তো যায় না। রাধে জানে সব। আপনি খরচ করে হোর্ডিং বানাবেন, নমিনেশনের জন্য আবেদন করবেন, প্রচার করবেন, প্রচার। আখেরে কোনো লাভ হবে না। যে জেতার সেই জিতবে। তাই বলছিলাম কি কাকু, শুধু শুধু ট্রাই করে কি লাভ? আমরা আপনার বউকে ভোটে দাঁড়াতে দেব না। আর যদি আপনি পায়তাড়া করেন তাহলে বলো হরি। হরিবোল হয়ে যাবে। চরে ভাই চল চল, বলো হরি, হরিবোল, বলো হরি, বলো হরি, বলো হরি। কি ব্যাপার লক্ষ্মী? না না, কি শুনছি এসব? কি শুনছি আমাকে বলো। না না, তোমাকে আমি বারণ করেছিলাম
তোমার ভোটে দাঁড়ানোর ব্যাপারে আমার কোনো মত নিয়ে আমি তোমাকে জানিয়েছিলাম। তাহলে এসব কি শুনছি আমি? আবার এসব নিয়ে মেতে উঠেছে কেন তুমি? না, আমি ভাবলাম ব্যাপারটা তো মন্দ নয়। আর সবাই তো আমাকে বলছে, কেন গো কিছু হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে এটা নিয়ে? মায়া গোলদারের জায়গায় হরিপদ মাইতি দাঁড়াচ্ছে, সেটা জানা আছে তোমার? হরিপদ মাইতি কে? আর এটা তো ফিমেল ওয়ার্ড। না, এটা জেনারেল ওয়ার্ড হয়ে গেছে। আর একটু আগে রাস্তায় হরিপদ মাইতির ছেলেরা আমাকে থ্রেট করেছে এই বাড়ি ফেরার পথে রাস্তায়। কি বলছো? এত বড় সাহস যে তোমাকে থ্রেট করেছে? ওদের সাহসে তো তুমি এখনো কিচ্ছু দেখোনি। বাস্তবটা বুঝেও কেন বুঝতে চাইছো না বলো তো? আমাকে বলেছে তোমাকে সাবধান করে দিতে। দেখো, আমি চাই না তোমার কোনো একটা পদক্ষেপের জন্য বাড়ির কারোর ক্ষতি হোক। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি লক্ষ্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি একটু শান্ত হয়ে বসো। রিয়া, বাবাকে এক গ্লাস জল দাও। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, যে আমার জন্য কারুর কোনো ক্ষতি কেন হবে আমাকে বলো? আমি তো একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই না? বাবা জল খাও। আমার কিচ্ছু চাই না, শোনো, নিজে এখান থেকে কিচ্ছু চাই না। শোনো, আমি তোমাকে ভোটে কিছুতেই দাঁড়াতে দেবো না, এটা আমার শেষ কথা। শোনো, আমার ঠান্ডা গলায় ওরা বুঝিয়ে গেছে তুমি ভোটে দাঁড়ালে আমার পরিবারের ওপর কোপ পড়বে। আমি তোমায় বারণ করছি মানে কিন্তু বারণ করছি। আমি এতদিন তোমার সব কথা মেনে নিয়েছি, আর না, এই ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখা এবার বন্ধ করো, একদম না। আর সবাইকে বলে দিচ্ছি, তোমরা কাউকে যেন না দেখি এই লক্ষ্মীকে এ ব্যাপারে উৎসাহ দিচ্ছি। এই তুমি কিছু মনে করো না দীপ্ত, আসলে কদিন আগেই তো আমার এই মেয়েটাকে ওই লোকটা কি বলে তার জন্য আমরা পিছিয়ে আসবো? কিন্তু দাদার ভয়টাও কিন্তু সঙ্গত কারণেই। কিন্তু মার তো ভোটে দাঁড়ানো দরকার। হ্যাঁ মণিমা। লক্ষ্মীদি, আমি বলছি তুমি আঙ্কেলকে প্লিজ বোঝাও, এই সুযোগটা হাতছাড়া করা কোনোভাবেই ঠিক হবে না। হ্যাঁ বৌদি, আমরা তো আছি। সেই আমার ঘাড়েই বন্দুকটা রাখছিস, দেখছি কি হয়। কি হলো? কি অত রাগারাগি করলে? না না দাদা, দাঁড়াও 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 দাঁড়াও, না না, তুমি না আমাকে কিছু বোঝাতে এসো না লক্ষ্মী। আমি আর কোনো কথা তোমার বুঝবো না। আমি এতদিন তোমার সমস্ত কথা আমি শুনে এসেছি, আমি সমস্ত কাজকে আমি সম্মান জানিয়েছি, কিন্তু হাত জোর করে বলছি লক্ষ্মী, আমি আর পারবো না। না এরকম ভাবে বলো না, চুপ একটু শান্ত হয়ে বসো বসো। না না, তুমি আমাকে আর কোনো কথা বলো না লক্ষ্মী। আরে এই যে ক্ষমতাবান লোকগুলো, তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কি ফল হতে পারে তোমার কি জানতে বাকি আছে কিছু? ওই যে মৌসিনীর বাবা সোমশঙ্কর বাবু, তবে ওই কাউন্সিলর মায়া গোলদার, কি চাও বলো তো তুমি? আবার একটা ব্লাস্ট হোক? কি চাইছো তুমি? আবার আমাকে কেউ তুলে নিয়ে যাক, তারপর আমার লাশটা ফেলে দিয়ে যাক বাড়ির সদর দরজার গোড়ায়? কি যাতা বলছো বলো তো? লক্ষ্মী, একটু ভয় পাও। এরা যা বলে সেটা কিন্তু করে দেখায়। আজকে রাস্তায় আমাকে বলেছে
আপনার মেয়ের সামনে বিয়ে না, এখন যদি এরা রিয়াকে তুলে নিয়ে যায় কি করবে তুমি? পারবে লড়াই করতে ওদের সঙ্গে বন্দুক হাতে? আছে এখনো শক্তি? আর রিয়া তোমাকে কোনোদিন ক্ষমা করবে? আচ্ছা বেশ, হয়তো আমাদের কারোর কিছু হলো না, কিন্তু বাড়ির অন্য কারোর তো ক্ষতি ওরা করতে পারে, টার্গেট করতে পারে তাকে। যেমন ধরো দেবা, সোনালি, তাপসী, প্রিয়, কি বাড়ির বাচ্চাগুলো, মা। এই তো সোনালির দুদিন পরে বাচ্চা হবে। কি করে ভাবছো, কি করে বলছো তুমি কথাগুলো? এত কিছু আশঙ্কার পরেও তুমি তোমার নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কাউন্সিলর হতে চাইবে? ভোটে দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবো। এতগুলো বছর ধরে তো আমি এই বাড়ির মানুষের কথা ভেবেছি, এখনো ভাবছি, এবারেও ভাববো, কিন্তু তার সঙ্গে আমি পাড়ার মানুষগুলোর কথাও ভাবছি। আমি তো চাইনি কাউন্সিলর হতে ভোটে দাঁড়াতে, বাড়ির সকলে চাইছে। তুমি যখন বলছো মায়া গোলদারের পরে এমন একজন আসবে যে মায়া গোলদারের থেকেও বেশি জঘন্য, এখন আমার মনে হচ্ছে আমারই ভোটে দাঁড়ানো উচিত। তাছাড়া বাড়ির সব কটা লোক আমার পাশে আছে, তারা তো চাইছে আমি ভোটে দাঁড়াই। হ্যাঁ, তারা চাইবে না কেন? তারা তো থাকবেই তোমার পাশে। তাদের তো ভালো মন্দ বুদ্ধি সব লোপ পেয়েছে। আর কারো কারো তো কোনোদিন শুভ বুদ্ধি, ভালো বুদ্ধি কিছুই ছিল না। এই তাপসী, দেবা, সোনালি, এই কিছুদিন আগে পর্যন্ত তোমার পিছনে কম লেগেছে? হ্যাঁ, এই যে দেবা চাইছে তুমি কাউন্সিলর হও নিজের স্বার্থে, কি না ওই চাকরিতে ওর কাম্য পোস্টটা যাতে হয়ে যায়। মা কাউন্সিলর হলে কে আটকাবে ওকে? তোমার প্রিয় হাঁস, সে চাইছে তুমি কাউন্সিলর হও, কারণ তাহলে ব্যবসাটা ভালো করে চালাতে পারবে।